যে কোনো ধরনের স্পোর্টসে একজন ঘন কালো চুলদারি সম্পন্ন আনফিট প্লেয়ারের তুলনায় একজন পাকা চুলদারি সম্পন্ন ফিট প্লেয়ার অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে বিরাট কোহলির পাকা দাড়ি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। অনেকে বলছেন যে এত হেলদি লাইফস্টাইল মেনটেন করে কী লাভ হলো, তার চুল দাড়ি তো পেকেই গেল। কিছু জেনেটিক্যাল বা বংশগত ব্যাপার স্যাপার আছে যেগুলো আপনি যতই হেলদি লাইফস্টাইল মেনটেন করুন না কেন আপনি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন না, আর এর মধ্যে চুলদাড়ি হলো অন্যতম। একজন খেলোয়াড়ের ক্ষেত্রে তার বাহ্যিক বৈশিষ্ট্য অর্থাৎ তার চুলদাড়ি পাকা কিনা সেটা দিয়ে তার বয়স যাচাই করা হয় না, যেটাকে বলা হয় অ্যাকচুয়াল বয়স, বরং একজন খেলোয়াড়ের ক্ষেত্রে বায়োলজিক্যাল এজ বিবেচনা করা হয়। ধরেন আপনি একজন 40 বছর বয়স্ক মানুষ যে নিয়মিত হেলদি খাবার খায় এবং এক্সারসাইজ করে, যার ফলে তার শরীরে একজন 25 বছর বয়স্ক যুবকের মতো শক্তি এবং এনার্জি আছে। সেক্ষেত্রে আপনার বয়স 40 হলেও আপনাকে বায়োলজিক্যালি 25 বছর ধরা হবে। বিরাট কোহলির যে লেভেলের ফিটনেস সেটাতে বোঝাই যায় যে তার বায়োলজিক্যাল এজ 25 বছরের বেশি হবে না, অর্থাৎ সে অনায়াসে আরো 5 বছর ফুল রিদমে খেলতে পারবে, তার পারফরমেন্সে কোনো সমস্যাই হবে না। আপনি আপনার আশেপাশে বহু মানুষ পাবেন যাদের ঘন কালো চুলদাড়ি আছে, তবে তারা গ্যাসের সিলিন্ডারই তুলতে পারে না। তো এইরকম মানুষ যখন কাউকে চুলদাড়ি পেকে যাওয়া নিয়ে ট্রল করে তখন সেটা দেখতে হাস্যকর দেখায়।